যেই না মাত্র আমার হাবিবে মুস্তাফাকে পৃথিবীটারে ঘুম পাতাইয়া দিলেন, বিজ্ঞানের মস্তিষ্করে ঘুম পাতাইলেন, সব কিছুকে বন্ধ করে আমার আল্লাহ পাক ওনার বন্ধু নবী হাবিব মুস্তাফার সাথে দিদার করাইলেন। 1-2 বছর নয়, 1 মাস 2 মাস নয়, কিতাব প্রমাণ করেছে 27টা বছর পর্যন্ত এইভাবে প্রেমের আলাপগুলি চলছিল, মহব্বতের আলাপ। আর এই নিদর্শনগুলি আল্লাহ দেখাইলেন। দেখানোর পরে যখন ফিরত পাঠাইলেন, পাঠানোর পরও দেখা যায় যেই ওযু করতেছিলেন ওযুর পানিটা গড়িয়ে যাচ্ছে। যেই ঘরে তালা লাগাইলেন ওই ঘরের তালা এখনো নড়ে, যেইভাবে আছে সেইভাবে রয়েছে। বিছানাটা গরম ছিল, আসার পরে দেখা যায় বিছানাটাও গরম। আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করলেন। কেন আল্লাহ কোরআনে কথা প্রমাণ দিলেন? বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ আল্লাহ করাইলেন। কেন আল্লাহ এইভাবে ভ্রমণ করাইলেন? এই ভ্রমণের কারণ কি? আল্লাহ তো এই ভ্রমণের কথা নাও বলতে পারতেন, কিন্তু দুনিয়ার মানুষ যেন বুঝতে পারে রে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 1000 কিলোমিটারের উপরে কেমনে সম্ভব? এক রাত্রে কোনো গাড়ি নাই, এক রাত্রে কোনো প্লেন নাই, এক রাত্রে কোনো বিমান নাই, বড় কোনো যানবাহন নাই, কেমনে দ্বারা সম্ভব? এটা প্রশ্ন আছে কিনা? বুঝেন নাই? মক্কার কাফির মুশরিকেরা দয়াল নবী মেরাজ থেকে আসার পরে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করলেন। এই কথা যখন কাফের মুশরিকেরা জানতে পেরেছে, সবাই বলাবলি হাসাহাসি শুরু করলো, ঠাট্টা মশকারি শুরু করলো, ক্রিটিসাইজ শুরু করলো, সবাই মাজাক করতে শুরু করলো, সবাই ট্রল করা শুরু করলো। সাথে সাথে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন ওই কাফের মুশরিকেরা, রে আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ নাকি এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন, এটা কতটুকু সত্য? আবু বকর সিদ্দিক কয়, রে মক্কার কাফির মুশরিকেরা, তোমরা শুনো, সেই কথা কে বলেছেন? বলে তোমার বন্ধু নবী মুহাম্মদ বলেছেন। রে মক্কার লোকেরা শুনো রে, যদি বন্ধু নবী মুহাম্মদ যদি দিনের নবী বলে থাকেন, আমার জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। বিনা দলিলে, বিনা দ্বিধায়, বিনা সংশয়ে, ওয়াল্লাহি বিরাব্বিল কাবা, কাবার প্রভু আল্লাহর কসম করে বলি, যদি নবী বলে থাকেন, আমার নবী কোনদিন মিথ্যা কথা বলেন? কথা বলেন, মিথ্যা কথা বলেন নাই। রে মক্কার লোকেরা, যদি আমার নবী বলেন থাকেন রে, তাহলে অবশ্যই অবশ্যই সত্য, অবশ্যই আমার নবী মেরাজ করেছেন। সাথে সাথে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ চলে আসলো দয়াময় নবীজির কাছে, ও নবী মুহাম্মদ, আপনার কাছে মেসেজ দিলাম রে, যেই লোকটা যেই মহব্বতে আপনার মেরাজকে স্বীকার করেছে, আমি আল্লাহর পক্ষ থেকে সংবাদ জানাইয়া দাও, আবু বকরের নামের সাথে সিদ্দিক লিখে যেন। কেমনি ভাবে রে সুলাইমান, আমি দেখেছি এমন এক জায়গার মধ্যে গেলাম, যে দেখি গো এই রানী বিলকিস বিশাল বড় একটা সিংহাসন আছে, কিন্তু এই সিংহাসনে বসিয়া সে রাজ্য অপকর্ম চালায়। কয় তাই নাকি? বলে আমি কেমনে বুঝবো ঠিক আছে কিনা? কয় একটা কাজ করি, উনিও পাঠাইলেন, তাহলে একটা কাজ করো, আমার পক্ষ থেকে চিঠি নেও, আমি সুলাইমানের পক্ষ থেকে একটা চিঠি নাও। চিঠিতে তিনি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান নবী চিঠি লিখলেন। চিঠি লিখিয়া বললেন, আমি সুলাইমানের পক্ষ থেকে আপনাকে দাওয়াত করেছি, আপনি মুসলমান হয়ে আমার এখানে আসেন, নয়তো আপনি ছাড়া পাবেন না। কারণ আপনি যদি ইন্নাহু মিন সুলাইমান
ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুলাইমানের পক্ষ থেকে পরম দয়ালু করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি। আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আমার প্রতি বাড়াবাড়ি করো না, আমার সাথে অহংকারী করো না, আমার সাথে তুমি মাস্তানি করো না। রে রানী বিলকিস, তুমি সূর্যের পূজা করো, তুমি শিরকি করো, মূর্তি পূজারি করো, আমি নবী সুলাইমানের সাথে বাড়াবাড়ি করো না। আমি হলাম আল্লাহর গোলাম। বিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে হাঁটতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হয়ে হাঁটতেছেন। একটা জনপদের কাছ দিয়ে গেলেন। ওই জনপদটা এমন অবস্থায় পড়ছিল, বিল্ডিং ভেঙে গেছে, বিল্ডিং এর ছাদ ভেঙে গেছে, মানুষ এই ছাদের নিচে পড়ে আছে, বিল্ডিং এর নিচে পড়ে আছে, শত শত হাজার হাজার মানুষ। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে মনের মণিকুটায় একটা প্রশ্ন আসলো, আল্লাহ কেমনে গো এই জমিনের মধ্যে তুমি কেমনে, কিভাবে এই বিল্ডিং এর নিচে মানুষ পড়ে আছে, বিল্ডিং ভেঙে গেছে, মানুষগুলি মাটির সাথে মিশে যাচ্ছে, ও আল্লাহ তুমি কেমনে কিয়ামতের ময়দানে এইগুলিরে তুমি উঠাইবা? সব মানুষ এইভাবে পড়ে আছে। মনের ভিতরে আসছে প্রশ্ন। আচ্ছা বলেন দেখি, মনের ভিতরে আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে প্রশ্ন আসছে মনের ভিতরে, আল্লাহ জানেন কি না? আল্লাহ আল্লাহর নবীকে প্র্যাকটিক্যাল জবাব দিলেন। প্র্যাকটিক্যাল কি? হঠাৎ করে আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে লাগলেন, কেমনে গো এই জনপদের মানুষগুলি মরে গেছে, হাত পা গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, বিল্ডিং এ নিচে পড়ে মানুষগুলি চিল্লা চিল্লি করে কোনো ভয় পায় নাই, সবাই মরে গেছে। ও আল্লাহ এই গ্রামে এলাকায় কোনো অস্তিত্ব নেই, কিয়ামতের ময়দানে এগুলির কেমনে তুমি জীবিত করবা? এটা মনের ভিতরে আসছে। আল্লাহ হঠাৎ করে তার ইন্তেকাল করাইলেন, অর্থাৎ ইন্তেকাল করলেন, মৃত্যু দিলেন। একদিন দুই দিন নয়, 100-200 বছর নয়, কেউ বলছেন 100 বছরের উপরে, কিন্তু কোরআন প্রমাণ মিআতামিন 100 বছর পর্যন্ত তাকে মৃত অবস্থায় রাখলেন। কত বছর? উযাইর নবী 100 বছর মৃত অবস্থায় রাখলেন রে। ঘুম থেকে উঠে মানুষ জিজ্ঞেস করেছে কতদিন ছিলেন? আমি ছিলাম গো বেশি দিন ঘুমায় নাই, মাত্র ঘুমিয়েছি একদিন অথবা একদিনের চেয়ে কম। মূলত ঘুমাইছে কতদিন? 100 বছর। কতদিন? 100 বছর ঘুমাইলাম। কিন্তু দেখা যায় উযাইর নবী জবাব দিলেন, আমি এমন ঘুমাইলাম, আমি যখন ঘুমাই তখন চাষতের সময় ছিল। চাষতের সময় কোনটা জানেননি? ফজরের নামাজের টাইমটাও জানি না আমরা। চাষতের সময় বেলা যখন সূর্য যখন মাথার উপরে চলে আসে, এর আগে ঠিক 10টা-11টা বেজে দুপুরের আগে, ওই 10টা-11টার সময় ঘুমাইলাম। বিকাল বেলায় ঘুম ছুটে গেল। উযাইর নবী কয়, আল্লাহ
বেশি সময় ঘুমায় নাই, ঘুমাইলাম তো 10টা 11টায়, এখন দেখি আসরের সময়। উজাইর নবী কয় আল্লাহ গো বেশি সময় ঘুমাই নাই, আমি তো লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, আমি ঘুমিয়েছি একদিন অথবা একদিনের চেয়ে কম সময়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ঘুমাইছে কতদিন? কিন্তু উজাইর নবী কয় রে আমি যেন ঘুমাইলাম বোঝা যায় একদিন অথবা একদিনের চেয়ে কম সময়। আমার বুঝে আসে না, মাথায় ধরে না। আল্লাহ কয় একটা কাজ করো ও উজাইর নবী, ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন ফানজুর ইলা তাআমিক। উজাইর নবী ডাক দিয়ে কয় উজাইর নবী রে আল্লাহ পাক জানায় দিলেন, উজাইর নবী রে ফানজুর ইলা তাআমিক, তুমি তোমার খাদ্যের দিকে তাকাও। আমি আল্লাহ কেমন, আমি আল্লাহ কি জিনিস, আমি আল্লাহ কেমন তুমি চিনোনি, এখন তুমি ভালো করে চিনবা। তোমার খাবারের দিকে তাকাও। উজাইর নবী খাবারের দিকে তাকাইলেন। প্রশ্ন করি, আপনার সাথে আঙ্গুর আছে ব্যাগে, বাড়িতে নিবেন, 2 দিন 3 দিন পরে স্মরণ হইল এই আঙ্গুর কি আগের মতো থাকবো না ফুটা ফাটা হইয়া গন্ধ ধরবো? 3 দিন পরে স্মরণ হয়েছে। আল্লাহ কয় উজাইর ও নবী রে ফানজুর ইলা তাআমিক, তুমি তোমার খাদ্যের দিকে তাকাও। উজাইর নবী খাদ্যের দিকে তাকায় দেখে যেই খাবার যেই রকম ছিল সেই রকমই আছে। সুবহানাল্লাহ। যেভাবে সকালবেলায় মানুষের কাছে যদি কোনো ফল ফুট যদি রাখে, আসরের সময় হয়ে গেলে ওই কয়েক ঘন্টা ডিস্টেন্সে ফল যেমন নষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে উজাইর নবীর কাছে যেই ফল ছিল 100 বছর ঘুমাইলে আর ফল 100 বছর পর্যন্ত আল্লাহ এইভাবে রিজার্ভ রাখছেন, ফ্রিজ আপ করে রাখছেন, এমন কুদরতি ভাবে ফ্রিজ আপ করে রাখছেন ওই ফলটা 100 বছর পর্যন্ত নষ্ট হয় নাই। 100 বছর। উজাইর নবী কয় তাকাইলাম, তাকানোর পরে দেখতেছি ওয়াশারাবি কালাম ইয়াতাসান্না। আল্লাহ কয় শুনো শুনো, ওয়ানজুর ইলা হিমারিক, তুমি তাকাও রে তোমার গাধার দিকে তাকাও। গাধার দিকে তাকাইলেন। আবার অনেকে মনে করে গাধা বলতে মানুষ, গাধা কি মানুষ? আমরা দেখি সন্তান হাতিরে ছাত্রে ডাক দেবে গাদার করে গাদা, তার মানে বোঝা যায় এর বাপ গাদা ছিল, এও গাদা আছে। গাদা মানুষ না, গাদা একটা আর একটা জন্তু, জানোয়ার। ঠিক আছে? আমরা অনেক সময় গরুর ঘরের গরু, আসলে এর বাপ কিন্তু আব্দুল রহিম, তার নাম আব্দুল করিম। এই ধরনের গালি দেওয়া যাবে না, নাম বিগ্রানো যাবে না। এবার তোমাকে আমি এই পৃথিবী মানুষের কাছে আমি নিদর্শন করতে চাই রে উজাইর। ও আল্লাহর নবী উজাইর, খাবারের দিকে তুমি তাকায়েছো, ওই খাবারটা যেমন ভাবে 100 বছর হয়ে গেল খাবারে কিচ্ছু হয় নাই, কিন্তু তুমি গাদার দিকে চেয়ে দেখো। উজাইর নবী গাদার দিকে তাকাইলেন। 100 বছর পর্যন্ত গাদা থাকার কথা না, ঠিকই দেখা যায় ওই গাদার উপরে, শরীরের উপরে গোশত নাই, এমনকি হাড্ডি পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। খাবার ঠিক আছে, কিন্তু গাদার শরীরে কোনো কি নাই, গোশত নাই, চামড়া নাই। রে উজাইর, আমার একটা উদ্দেশ্য আছে রে। উদ্দেশ্যটা হলো, ওই উদ্দেশ্যটা হলো ওয়ালিনা জালাকা আয়াতাল লিন্নাস, আমি মানুষের কাছে এই আমার এই নিদর্শনগুলি আমি প্রকাশ করতে চাই। আমি আল্লাহ কেমন রে, যেমন আঙ্গুর ফল তোমার কাছে রাখলাম 100 বছর পর্যন্ত, কিন্তু এই আঙ্গুর ফল পচে নাই। আরেকটা গাদা রেখেছি, এই গাদার শরীরে হাড্ডি পর্যন্ত নাই। এবার আসুন, খারাপ লাগলে কইবেন, সাথে সাথে তাবারু,
খারাপ লাগে না? খারাপ লাগে না? চলতো নি? আমার ভাষা কথা বুঝেননি? এবার চলো, আমি বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাদাকে সাথে সাথে প্রণয়ন করে দিলেন, রে উযাইর, আল্লাহ নবীদেরকে প্র্যাকটিক্যাল শিখাইছেন। রে উযাইর, তোমার মনের মণিকোঠায় একটা প্রশ্ন যাচ্ছিল, ওই প্রশ্নটা ছিল কিভাবে আল্লাহ এই মানুষগুলির আল্লাহ কেমনে জীবিত করব, কেমনে করা সম্ভব রে? আমি এমন ভাবে তোমাকে প্র্যাকটিক্যাল দেখাইলাম, 100 বছর পর্যন্ত আমি এইভাবে তোমারে ঘুম পাড়াইলাম, তুমি মনে করো তো একদিন বা তার চেয়ে কম? কারণ বেটা সকালে ঘুমাইছে আবার বিকালে উঠছে, এর ভিতরে কতদিন গেছে সময়? 100 বছর শেষ। রে উযাইর, তোমার খাবারের দিকে দেখো, অনজুরিলা তামি। উযাইর নবী খাবারের দিকে তাকাইলেন, আঙ্গুর ফল নষ্ট হয়ে যায় নাই। আবার বললেন, রে উযাইর, তুমি তোমার গাদার দিকে তাকায় দেখো। গাদার দিকে তাকাইলেন, গাদার শরীরে মাংস নাই, চামড়া নাই, হাড্ডি পর্যন্ত নাই। আবার বললেন, রে শোনো শোনো উযাইর, আমি এখন তোমার সামনে দেখবা আমি এই গাদাটারে আমি কেমনে বানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করলেন, ও গাদা, গাদারে তুমি পরিপূর্ণরূপে গাদা হয়ে যাও, যেইভাবে হুকুম করেছেন দেখা গেল দূর দূর থেকে হাড্ডি আসছে হাড্ডির জায়গায়, মাংস আইসা মাংসের জায়গায়, চামড়া আইসা চামড়ার জায়গায়। আমার আল্লাহ এমন এক আল্লাহ, কুন বললে ফায়াকুন হয়ে যায়, হও বললে আল্লাহ করায়া দে, ইচ্ছা করলেই পারে। ঠিক কিনা বলেন? তিনি হলেন সেই আল্লাহ। এবার আসুন, উযাইর নবীর বুঝতে বাকি নাই আমার আল্লাহ কেমন, যে আল্লাহ এমন ভাবে 100 বছর আমারে ঘুম পাড়াইলেন, আমার খবর নাই। একদিন 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 100 বছর ঘুমাইলাম, আমার কিন্তু টের পাই নাই। 1 দিন 2 দিন ঘুমাই নাই, 100 বছর পর্যন্ত ঘুমিয়ে রয়েছি, আমি টের পাই নাই। ক্বালা কাম লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি এমন ঘুমাইছি একদিন অথবা তার চেয়ে কম। দেখা গেল উনি বিশ্বাস করতে রাজি না। আল্লাহ কয়, তোমার খাবারের দিকে দেখাও। এখন খাবার দেখে ঠিকই আছে। আবার বললেন, তোমার গাদার দিকে তাকাও, গাদা তাকে দেখা যায়। এখন কিছু বিশ্বাস হয়েছে, আরে গাদার শরীরে হাড্ডি নাই, মাংস পর্যন্ত নাই, গাদার অস্তিত্বই নাই, তাহলে তো একদিনে 2 দিনই খাওয়া হয়েছে না। ঠিক কিনা বলো? গাদা জীবিত অবস্থায় দীর্ঘদিন ছিল, তারপরে আস্তে আস্তে করে তার মরণের দিকে গেছে, আস্তে আস্তে দুর্বল হইছে, তারপরে সে মরছে, তারপরে পচছে, এটা সময় লাগছে। ঠিক কিনা বলেন? এবার আসুন, তারপরে আল্লাহ বলেন, ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে উযাইর, আমি এই নিদর্শন করে রাখছি মানুষকে, মানুষের জন্য। আমি এই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আমি নিদর্শন করে রাখছি, আমি মানুষের জন্য এটা উদাহরণের করে রাখছি, আমি একমাত্র উদাহরণ করে রাখছি মানুষের জন্য। ও নবী উযাইর, এবার তুমি বুঝছো নি? উযাইর নবীর আর বুঝতে বাকি নাই। যদি আল্লাহ আমারে 100 বছর ঘুম পাড়াইয়া, আমার বোঝা যায় একদিন ঘুমতো ঘুমাইছি অথবা তার চেয়ে কম, এইভাবে যদি হাড্ডি পর্যন্ত তার থাকে না, তারপরে আল্লাহ আমার চোখের সামনে আল্লাহ একটা গাদারে জীবিত করতে পারলেন, তাহলে এই মানুষগুলি যারা এইভাবে পড়ে মারা গেছে, ওই লোকগুলিরেও আল্লাহ হুকুম করে সাথে সাথে জীবিত করতে পারবেন। সুবহানাল্লাহ। সামনে বাড়ি, আজ রাত লাইলাতুল মেরাজের রজনী। যদি মেরাজের কিছু কথা না বলি, এটা আমি মনে করি নিমক হারামি হবে। এবং কিছু লাইলাতুল মেরাজের রজনীতে, সবে কদরে, সবে বরাত, সবে কদরের রজনীতে দাওয়াত পাইলেও কোথায় যাওয়া সম্ভব নয়, কেননা জুমা পড়ায় এক মসজিদে।
আমি ভুলক্রমে আসলে ডায়েরি করে ফেলছি, পরে দেখি এটা লাইলাতুল মেরাজ। পরে তাদেরকে বললাম যে আজকে একটা মিলাদ করে নেবা মসজিদ সাহেব ওই সানি ইমাম দ্বারা, আর কালকে জুমার দিনে আলোচনা হবে। আমি তো আর জানি না, ডেট হয়ে গেছে। যাই হোক, এটা আল্লাহ পাকের হুকুম। আপনার মেরাজের রজনীতে আমি আসতে পারছি, আলহামদুলিল্লাহ বলুন। এবার আসুন, এটা আল্লাহ পাকের কুদরতি খেলা। এবার আসুন, ইচ্ছা না থাকলেও আসতে হয়। রিজিক যে কোথা থেকে কার কোন ভাবে হয় এটা বলা যায়। এবার আসুন, আমি যে বিষয়টা আপনাদেরকে নিয়ে যেতে চাই, আল্লাহর নবী মেরাজে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন নয়, 1 মাস, 2 মাস, 3 মাস নয়। উনি কি বলেছেন? 27 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর নিয়ে একদিন 2 দিন নয়, এইভাবে রাত্রি কাটাইলেন, দিন কাটাইলেন, মাস গেল, কিন্তু কেউ টের পেল। হুজুর কিভাবে শুনেছি, কেমনে সম্ভব গো? উদাহরণ দিল আল্লাহ পাক রব্বুল আলামিন। সাগরের ঢেউ, এই ঢেউয়ের মালিক কে? এই পৃথিবী চলতেছে, বাতাস দেখে, বৃষ্টি দেখে, সকাল বেলায় সূর্য উঠে আবার অস্ত যায়, এটা উদয় করে কে? অস্ত করে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে উদাহরণ দিতে বলে যাই গো অতীতেশ্বরের মুসলমান, আমি সংক্ষেপে একটা উদাহরণ দেই। গড়িতে বাজে মনে করেন রাত্র, গড়িতে মনে করেন রাত্র বাজতেছে 12টা 42। 1 ঘন্টা পরে আমি ওই মুহূর্তে, এখন আমি ঘড়ির ব্যাটারিটা খুলে দিলাম। 1 ঘন্টা পরে আবার ঘড়ির ব্যাটারি লাগাইলাম। 1 ঘন্টা পরে 1টা 42 বাজার কথা গো, কিন্তু দেখা যায় যেই না মাত্র 1 ঘন্টা পরে আমি ঘড়ির ব্যাটারি দিলাম, দেখা যায় 12টা 42 বাজে। ঠিক কিনা? বুঝেন নাই? বুঝতে পারছেন? 1 ঘন্টা পরে 1টা 42 বাজার কথা রে, কিন্তু এই ঘড়ির ব্যাটারিটা খুলে নিলাম। 1 ঘন্টা পরে আমি ঘড়ির ব্যাটারিটা দিলাম, দেখলাম রাত্র 12টা 42 বাজে। 1টা 42 বাজার কথা, যেই সময় আমার নবী মেরাজে গেলেন, লাইলাতুল মেরাজের রজনী, মেরাজ শরীফ করাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক পৃথিবীর ব্যাটারিটা খুলে নিলেন, আল্লাহ পাক দুনিয়ার ব্যাটারিটা খুলে নিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বিজ্ঞানের মস্তিষ্ক অফ করে দিলেন রে, সাগরের ঢেউটারে অফ করে দিলেন, যেখানে আছো এইভাবে থাকো। সূর্যের আলোটা অফ করে দিলেন, চন্দ্রের আলোটা অফ করে দিলেন, যেইভাবে আছো সেইভাবে থাকো, কোনো নড়াচড়া নাই। বিজ্ঞানের মস্তিষ্ক অফ। বাতাস যেখানে আছো সেখানে থাকো, অজুর পানি চলতেছে, যেখানে আছো সেইভাবে থাকো। তালা যেইভাবে নড়তেছে অন্য রাতেই থাকো, আর 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 এইভাবে সামনের দিকে যাবে না। যেই না মাত্র আমার হাবিবে মুস্তাফাকে পৃথিবীটারে ঘুম পাতাইয়া দিলেন, বিজ্ঞানের মস্তিষ্করে ঘুম পাতাইলেন, সব কিছুকে বন্ধ করে আমার আল্লাহ পাক ওনার বন্ধু নবী হাবিব মুস্তাফার সাথে দিদার করাইলেন। 1-2 বছর নয়, 1 মাস 2 মাস নয়, কিতাব প্রমাণ করেছে 27টা বছর পর্যন্ত এইভাবে প্রেমের আলাপগুলি চলছিল, মহব্বতের আলাপ। আর এই নিদর্শনগুলি আল্লাহ দেখাইলেন। দেখানোর পরে যখন ফিরত পাঠাইলেন, পাঠানোর পরও দেখা যায় যেই ওযু করতেছিলেন, ওযুর পানিটা গড়িয়ে যাচ্ছে। যেই ঘরের তালা লাগাইলেন, ওই ঘরের তালা এখনো নড়ে, যেইভাবে আছে সেইভাবে রয়েছে। বিছানাটা গরম ছিল, আসার পরে দেখা যায় বিছানাটাও গরম। আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করলেন। কেন আল্লাহ কোরআনে কথা প্রমাণ দিলেন? বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ আল্লাহ করাইলেন। কেন আল্লাহ এইভাবে ভ্রমণ করাইলেন? এই ভ্রমণের কারণ কি? আল্লাহ তো এই ভ্রমণের কথা নাও বলতে পারতেন, কিন্তু দুনিয়ার মানুষ যেন বুঝতে পারে রে,
বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 1000 কিলোমিটারের উপরে কেমনে সম্ভব? এক রাত্রে কোনো গাড়ি নাই, এক রাত্রে কোনো প্লেন নাই, এক রাত্রে কোনো বিমান নাই, বড় কোনো যানবাহন নাই, কেমনে দ্বারা সম্ভব? এটা প্রশ্ন আছে কিনা? বুঝেন নাই? মক্কার কাফির মুশরিকেরা দয়াল নবী মেরাজ থেকে আসার পরে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করলেন। এই কথা যখন কাফের মুশরিকেরা জানতে পেরেছে, সবাই বলাবলি হাসাহাসি শুরু করলো, ঠাট্টা মশকরি শুরু করলো, ক্রিটিসাইজ শুরু করলো, সবাই মাজাক করতে শুরু করলো, সবাই ট্রল করা শুরু করলো। সাথে সাথে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন ওই কাফের মুশরিকেরা, রে আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ নাকি এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন, এটা কতটুকু সত্য? আবু বকর সিদ্দিক কয়, রে মক্কার কাফির মুশরিকেরা, তোমরা শুনো, সেই কথা কে বলেছেন? বলে তোমার বন্ধু নবী মুহাম্মদ বলেছেন। রে মক্কার লোকেরা শুনো রে, যদি বন্ধু নবী মুহাম্মদ যদি দিনের নবী বলে থাকেন, আমার জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। বিনা দলিলে, বিনা দ্বিধায়, বিনা সংশয়ে, ওয়াল্লাহি বিরাব্বিল কাবা, কাবার প্রভু আল্লাহর কসম করে বলি, যদি নবী বলে থাকেন, আমার নবী কোনদিন মিথ্যা কথা বলেন? কথা বলেন? মিথ্যা কথা বলেন নাই। রে মক্কার লোকেরা, যদি আমার নবী বলেন থাকেন রে, তাহলে অবশ্যই অবশ্যই সত্য, অবশ্যই আমার নবী মেরাজ করেছে। সাথে সাথে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ চলে আসলো দয়াময় নবীজির কাছে, ও নবী মুহাম্মদ, আপনার কাছে মেসেজ দিলাম রে, যেই লোকটা যেই মহব্বতে আপনার মেরাজকে স্বীকার করেছে, আমি আল্লাহর পক্ষ থেকে সংবাদ জানাইয়া দাও, আবু বকরের নামের সাথে সিদ্দিক লিখে দেন। সিদ্দিক শব্দের অর্থই সত্যবাদী। এই জন্য সমস্ত আকীদার কিতাবে আছে আল মেরাজু হাক্কুন। আমার বড় ভাই বলে গেছে যে মেরাজ সত্য। সমস্ত আকীদার কিতাবে কি কথা, আকাইদা নসবী কুলেন, আকিদাতুত তাহাবী কুলেন, সমস্ত কিতাবে মেরাজ কি সত্য। এখন আপনার বিবেকে বুঝে আসে না, আপনার বিবেকে ধরে না, আপনার কলবে বুঝে আসতেছে না, আপনি অফ থাকেন, আপনি এখানে অফ থাকেন। আপনি এটা মনে করেন না যে কালে মাওলানা বলছিলেন যে একজন লোক সিলেট থেকে শায়েস্তাগঞ্জে আসছে, বা ট্রেনে যাবার সময় গেছে কি বাসে, বাংলাদেশ সম্পর্কে আমার কি জানাইবা? আমি কি আর কম জানি? বলে কেমন জানেন? বাংলাদেশ সিলেটে একবার ট্রেনে আসলাম শায়েস্তাগঞ্জ, শায়েস্তাগঞ্জ থেকে গেলাম বাসে, বাংলাদেশ সম্পর্কে আমার কি বলবো? আমি কি কম জানি? বুঝছেন না? সে আসছে কি সিলেট থেকে শায়েস্তাগঞ্জ, শায়েস্তাগঞ্জ থেকে সিলেট। আচ্ছা, তার কি বাংলাদেশ দেখা হয়ে গেছে? এবার বলতে চাই, ইসলাম সম্পর্কে আমাদের ধারণা কম, এখানে অফ থাকেন। ইসলাম বড় সাগর, ইসলামের বিষয়গুলো বড় গুরুত্বপূর্ণ, আপনার বুঝে আসে না, অফ থাকেন। আর আকীদার বিষয় যদি বুঝে না আসে, এখানে বিনা দলিলে মেনে নেন আল মেরাজ হাক্কুন, মেরাজ সত্য। কেমনে আল্লাহ করাইছেন আল্লাহই ভালো জানেন, আমরা বুঝি, আমরা বিশ্বাস করি আল্লাহ অবশ্যই আল্লাহর নবীরে মেরাজ করাইছেন, ঠিক কিনা বলেন? এটা আমাদের ঈমানের দাবি। সামনে বাড়ি, কষ্ট হইতেছে, দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। যারা পিছনে আছেন সামনের দিকে আসেন, মেহেরবানি করে, আমরা এগুলি মিলাদ দিয়ে দিব, আর কাম হয়ে যাবে। আর তাবারুকও নিয়ে আসেন, আমি শেষের দিকে যাব। সাল্লাল্লাহু, আসেন না, আসেন না, আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম বাইরাওয়ার,
আল্লাহর নবী মেরাজ কেন করলেন রে? মেরাজ না করলেই বা কি, মেরাজ কি এবং কেন সংক্ষেপে বলছি। আপনি গেলেন এক জায়গায়, সংবাদ দিলেন মুন্সিবাজারে আগুন লাগছে, আপনি সংবাদ দিচ্ছেন, এই সংবাদ আরেকজনে শুনল, তার বিশ্বাস হইতে পারে নাও হইতে পারে। আর আপনি নিজে গেলেন কি মুন্সিবাজারে যায় দেখলেন আগুন লাগছে, সংবাদটা আমি নিজে দেখে আসছি, কথার কথা নিজে দেখে আসছি কি মুন্সিবাজারে আগুন লাগছে, কথার কথা বললাম, উদাহরণ দিলাম, আগুন লাগছে। এখন যদি আমি বলি যে আমি দেখে আসছি অমুক জায়গায় আগুন লাগছে, আচ্ছা এটা আর শোনা বেশ কম আছে কিনা? দেখা আর শোনার মধ্যে বেশ কম আছে না? আল্লাহর নবী মেরাজে গেলেন, জান্নাতীদের অবস্থা দেখলেন, জাহান্নামীর অবস্থা দেখলেন, বেনামাজের অবস্থা দেখলেন, জেনা ব্যভিচারীর অবস্থা দেখলেন, সুদখোরের অবস্থা দেখলেন। দেখার পরে উম্মতদেরকে এই আয়াতগুলি, এই কথাগুলি সেট করে দিলেন, রে উম্মত সাবধান, সুদ খাইও না, সুদের ব্যাপারে আমি এইগুলি দেখেছি, রে উম্মত সাবধান থাকো, নামাজ ছেড়ো না, বেনামাজের শাস্তি আমি এগুলি দেখে আসছি। আল্লাহর নবী নিজ চক্ষু মুবারক দ্বারা স্বচক্ষে দেখে আসছেন। এই দেখার গুরুত্ব বেশি, এই কথার লোড বেশি, আমরা যেন এই কথাগুলি আমলে নিতে পারি, রাসূলুল্লাহর কথা যেন দামি থেকে আরো দামি হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু নবীরে মেরাজ করাইছেন মূলত আমাদের ভালোর জন্য, মূলত আমাদের জন্যই কি মেরাজ করেন। এবার আসুন, মেরাজ কি বিশ্বাস করি? আল্লাহ নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর ঘুমাইলেন, বললেন, তিনি নিজে বলতেছেন একদিন অথবা একদিনের চেয়ে কম, বুঝে আসে না। এবার একটু সামনের দিকে যাই। সুলাইমান নবীর কথা জানে না এমন কোন মানুষ নাই, লম্বা কথা কোরআনে আসছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন যে এই সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন, যে এই সুলাইমান নবী জীব জানোয়ারের ভাষা বুঝতেন, যে এই সুলাইমান নবী রে পাখির ভাষাগুলি বুঝতেন, যে এই সুলাইমান নবী পাখির ভাষা নয় শুধু, যে এই সুলাইমান নবী জিন ইনসানের জিনের ভাষা বুঝতেন, দৈত্যের ভাষা বুঝতেন। সুলাইমান নবীর এই কথাগুলি কোরআনে রয়েছে, অর্থাৎ তিনি জিনেরও কথা বুঝতেন, পাখিদের কথা বুঝতেন। এটা কি সাধারণ কথা? সাধারণ? এবার আসুন, তো আপনারা বলবেন যে সুলাইমান নবী এত কিছু বুঝছে, তা আমরা নবী কি কম বুঝছিল? আমাদের নবী হাজার হাজার হাজার, এটা বেমিসাল, কোনো উদাহরণ নাই, বুঝছেন না শুধু, রাসূলুল্লাহ হলো জিন এবং ইনসানের নবী। সুবহানাল্লাহ। সামনের দিকে যে খারাপ লাগতেছে কি আপনাদের? যদি খারাপ লাগে রে বাবা, আমি আপনাদের মেহমান, যদি খারাপ লাগে আমি ছেড়ে দেব, এই মুহূর্তে ছেড়ে দোয়া এবং মিলাদ দিয়ে আমি চলে যাব। আপনাদের খারাপ লাগলে শুধু বলবেন যে হুজুর খারাপ লাগতেছে, ঠিক কিনা বলেন? খারাপ লাগে না? আরো চলবে? আচ্ছা, তাবারুকটা আসলে আমাকে বলেন। আমাদের দায়বদ্ধতা নাই। আজকে আমি আমার প্রতিষ্ঠানে বিদায় অনুষ্ঠান করছিলাম, পরে ঘোষণা দিলাম যারা এটার ভিতরে আসো তারাই তাবারুক পাবে, আর যারা ভিতরে নাই তাবারুক পাবে না। পরবর্তীতে থেকে আমার এই ঘোষণা অনেক কাজ হয়েছে, সাথে সাথে হুজুর আর ছাত্র সহ সব ভিতরে, কারণ বাইরে গেলে পাবে না। আসছি যখন একটা ফেরত নিয়ে যাওয়া উচিত কিনা? কষ্ট যখন করছি, অনেকে রাত্রে খাইছে না, এটা খাইয়া ঘরের মধ্যে ডিস্টার্ব না করে খাইয়া মোটামুটি একটা ঘুম দিলেন। আশা করি তাবারুক তো খারাপ না। কি আপনি? মাশাআল্লাহ, সবাই বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওই পিছনের লোকের সাথে আমার একটা দুশ্মনী আছে, এরা মনে করতেছে আমরা বইসে আরামে হুজুরে চিল্লাম, অসুবিধা নেই। রাগারাগি আসেনি ভাই? রাগারাগি নাই। আপনারা একটু বললেন না, তারা বলবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসলে রাগ নাই, দুশ্মনীও নাই, মরছেন আরামে, বসে থাকেন, লইলেন না। আল্লাহ পাক বলেন সুলাইমান নবীর আমি কি দিলাম?
ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমান, আমি সুলাইমান নবীরে এমন জিনিস দিলাম, এমন এলিম দিলাম, এমন জ্ঞান দিলাম। এই সুলাইমান নবী জ্ঞান পাইয়া, দাউদ নবী জ্ঞান পাইয়া কয় ক্বাল আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহ গো তোমার দরবারে প্রশংসা করি, তোমার দরবারে আমি প্রশংসা করি। আসলে আমরা নিয়ামত পাওয়ার পরে কি করি? আল্লাহর শুকরিয়া আদায় করি না। এখন কেউ যদি আপনাদেরকে একটা কথা বলি, কেউ যদি পাখির ভাষা বুঝে, পাখির ভাষা বুঝে, জিনের ভাষাও বুঝে, হেড ঠেলায় কি কমলগঞ্জ শহরে থাকা যাবে মনে করছেন? হ্যাঁ, কি দরকার হয়েছে? এর খাসই মানুষ যেতে পারতো না। হয় বেটা আমার সাথে বাড়াবাড়ি করলে আমার যে জিন আছে লাগাই দিব, তোরে 12টা বাজাইয়া আল্লাহ ছাড়া ফারের উপরে আসমানের উপরে তুলে তুইব, আমার একটা জিনই যথেষ্ট। কিন্তু সেই সুলাইমান নবী বললেন وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। সুলাইমান নবী বলে, আল্লাহ তুমি আমারে যে নিয়ামত দিয়েছো। দাউদ নবীও তাই বলেন, আল্লাহ তুমি আমারে যে নিয়ামত দিয়েছো, যে এলিম দিয়েছো, এই এলিমের জন্য তোমার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি আমারে পাখিদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছো, তুমি আমাকে জিনদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছো, এই জন্য শুকরিয়া আদায় করেছেন কার? এবার সামনের দিকে যাই। ওয়ারিসা সুলাইমান দাউদা, সুলাইমান নবীর একটা বিশাল বাহিনী নিয়ে হাঁটা শুরু করলেন। বিশাল বাহিনী, এর মধ্যে মানুষ আছে, জিন আছে, পাখি আছে, দেবদানব আছে। বিশাল বাহিনী নিয়ে সুলাইমান নবী সামনের দিকে যাচ্ছেন। হঠাৎ করে এই বিশাল বাহিনী দেখে, সুলাইমান নবীর এই বিশাল বাহিনী দেখে এই পাখির বিশাল বাহিনী, দৈত্যের বিশাল বাহিনী, জীব জানোয়ারের বিশাল বাহিনী দেখে সুলাইমান নবী এই বিশাল বাহিনী দেখে পিঁপড়ার একটা দল, এই দলের লিডার, সব দলের একজন লিডার আছে। যেমন মানুষের মাঝে সর্দার আছে না, এই সর্দারের কথা সব শুনে এলাকার মানুষ, মুরব্বীর কথা শুনে। ঠিক তেমনি ভাবে ওই পিঁপড়ার সর্দার কয়, তোমরা ওয়াদিন নামলে পিঁপড়াবাসী, তোমরা গর্তের ভিতরে ঢোকো। দেখুনি সুলাইমান নবী আসতেছে। সুলাইমান নবীর এই হাজার হাজার যে জনতা, হাজার হাজার যে বিশাল যে একটা গ্রুপ আছে, জিনের গ্রুপ, দৈত্যের গ্রুপ, পাখিদের গ্রুপ, এই বিশাল বাহিনী যদি এসে পড়ে, আর এই বিশাল বাহিনী যদি তাদের পায়ের নিচে যদি আমরা পড়ে যাই, আমরা পিপিলিকার অস্তিত্ব থাকবে না। তোমরা গর্তের ভিতরে ঢোকো, না হলে খবর আছে। এটা সেটা হয়েছে ফিফরার হেডমাস্টার, মানে ফিফরার একজন মুরব্বী, ফিফরার লিডার, সে কইছে তোমরা ভিতরে ঢুকো। পিঁপড়া মানতে রাজি। পিঁপড়া ভিতরে ঢুকলে সুলাইমান নবী এবার হাসলেন। সুলাইমান নবী ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, রাত্রি গভীর হয়ে গেছে, সংক্ষেপে একটু টাচ দিছি কোরআনে। আল্লাহর নবী সুলাইমান নবী এবার হাসলেন, ও আল্লাহ আমার যে ক্ষমতা দিয়েছো, আমি পাখির ভাষা বুঝি, এই পিপিলিকায় আমাকে ভয় পাচ্ছে, আমার এই দলকে ভয় পাচ্ছে, আমাকে তুমি এত নিয়ামত দিয়েছো, এত ক্ষমতা দিয়েছো, ও আল্লাহ। এই কথা চিন্তা করে তিনি মুস্কি হাসলেন। কি হাসলেন? আচ্ছা, আমরা যে হাসির ডোক কিন্তু আমরা অনেকে ভালো না, হাসি বুঝে না কোনটা সুন্নত আর কোনটা সুন্নতের বরখলাফ। গড়ে আসে, বাহিরে হাসে, প্রতিষ্ঠানে হাসে, বাজারে হাসে, এই হাসি নাজায়েজ। এই হাসি কি? হাসবেন সুন্নাত, হাসবেন কি? তাবাসসুম, মুস্কি হাসি। আমার নবী মুস্কি হাসতেন। এবার সুলাইমান নবী মুস্কি হাসলেন। হাসার পরে বললেন, আল্লাহ
তুমি আমার যে নিয়ামত দিয়েছো গো আল্লাহ, এই নিয়ামতের শুকরিয়া আদায় করি। আমাকে, আমার এই দলকে, আমি আমার এই পাখির দলকে তারা ভয় পেয়েছে, এই ভয় পেয়েছে এই পিঁপড়ার দল ভয় পেয়ে তারা বলতেছে তোমরা ভিতরে থাকো, না হলে সুলাইমানের এই দলের পায়ের নিচে পড়ে যাবে। হাসলেন। কিছুক্ষণ পরে দেখা যায় উনার দলের ভিতরে পাখি ছিল। হঠাৎ করে ছোট্ট একটা পাখি, হুদহুদ নাই, কোন পাখি নাই? আমার সাথে কথা বলতে হবে, এটা একটা ক্লাসের মতো। কোন পাখিটা নাই? কথা বলেন, কোন পাখি নাই? হুদহুদ পাখি, ছোট্ট পাখি। সুলাইমান নবী হঠাৎ করে দেখলেন মালিয়া লা আরাল হুদহুদ, দেখা যাচ্ছে না এই পাখিটা কোথায় রে। ছোট্ট একটা পাখি হুদহুদ, সে কোথায় গেল তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। তারে যদি পাওয়া যায় তারে আমি জবাই করব। যদি উপযুক্ত কারণ না দিতে পারে, যদি আমি তারে শকস করব, এই শকসের জবাব যদি না দিতে পারে, তাকে আমি জবাই পর্যন্ত করতে রাজি আছি। আমার হুকুম সে মানবে না, আমার দলে আছে, আমার কথা না মেনে হঠাৎ কোথায় গেল তার খবর আছে। চারদিকে রুল পড়ে গেল, কোথায় আছে খবর আছে। কিছুক্ষণ পরে পাখি চলে আসলো, তার দলের লোকে হয়ে গেছিলাম আরেক জায়গায়, খবর আছে ধরবো জবাই করবো। আমার কোনো ভয় নাই। কিরকম নাই? এটা কইবনের জায়গা মতো, আমার কোনো ভয় নাই। আচ্ছা বলেন দেখি, আপনার সন্তান যদি কোনো ভুল করে ফেলে, ভুল না, আপনি হঠাৎ করে কোথাও তাকে খুঁজছেন, কিন্তু সে একটা ভালো কাজে গেছিল, তার কি কোনো ভয় আছে? ভয় আছে? সে ভালো কাজে গেছে কিন্তু আপনি তাকে পাচ্ছেন না, কিন্তু তার কোনো ভয় নাই। ধরেন সে মসজিদে গেছে নামাজের সময়, তাকে খুব খোঁজাখুঁজি করছে, কোথায় গেল তাকে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরে চলে আসলে সে, তার এই ভয়টা কেটে গেল, কারণ তার ভিতরে কি আছে? সাহস আছে কিনা? সব সাহস থাকলে কোনো ভয় নাই। এবার আসুন, পাখি জবাব দেয়, সুলাইমান আমি গিয়েছিলাম এমন এক রাজ্যের মধ্যে, যে রাজ্যের অধিবাসী একজন মহিলা, তার নাম হলো রানী বিলকিস। নাম কি? একটু মুখটার বিজলাই হইতে পারে, রানী বিলকিস নাম কি? মুখ যদি না একটু বেটকি দেন বোঝা যেত না। বিলকিস নাম কি? রানী বিলকিস। ও বাদশাহ সুলাইমান, এমন একটা সিংহাসন, তার বিশাল একটা সিংহাসন আছে। ওই রানী বিলকিস সে সূর্যের পূজা করে। মুসলমানরা সূর্যের পূজা করে, শিরকি কাজ করে। আমি দেখে এসেছি তার বিরাট একটা সিংহাসন আছে। সে যেমন মূর্তি পূজারী, তার লোকদেরকেও শিরিক শিখায়। রাজা যদি শিরিকি করে, তার প্রজাও শিরিক করে। নেতা যদি শিরিক করে, তার যে অধীনস্থ লোকদেরকেও শিরিকি করে। ঠিক কিনা বলেন? ইমাম যদি বদ খাসলতের হয়, ইমাম যদি বদ আকীদার হয়, তার মুসল্লিও বদ আকীদার হয়। ঠিক কিনা বলেন? ইমাম যদি মহিলাদের জায়গা দখল কইরা নামাজ পড়ে, দেখা যায় মুসল্লিরাও মহিলার জায়গা দখল কইরা নামাজ পড়ে। ইমাম যদি এক ঠ্যাং ভারতে এক ঠ্যাং পাকিস্তানে দিয়া নামাজ পড়ে, মুসল্লিও দেখা যায় এক ঠ্যাং ভারত এক ঠ্যাং পাকিস্তান। কারণ মুসল্লি অনুসরণ করে তার ইমামের, মুরিদ অনুসরণ করে তার পীরের, উম্মত অনুসরণ করে তার নবীর, প্রজারা অনুসরণ করে তার রাজার। ঠিক কিনা বলুন? যেমনি ভাবে সুলাইমান আমি দেখেছি, এমন এক জায়গার মধ্যে গেলাম, যে দেখি গো এই রানী বিলকিস বিশাল বড় একটা সিংহাসন আছে, কিন্তু এই সিংহাসনে বসিয়া সে রাজ্য অপকর্ম চালায়। কয় তাই নাকি? বলে আমি কেমনে বুঝবো ঠিক আছে কিনা? কয় একটা কাজ করি, উনিও পাঠাইলেন, তাহলে একটা কাজ করো, আমার পক্ষ থেকে চিঠি নেও। আমি সুলাইমানের পক্ষ থেকে একটা চিঠি নাও। চিঠিতে তিনি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান নবী চিঠি লিখলেন। চিঠি লিখিয়া বললেন, আমি সুলাইমানের পক্ষ থেকে আপনাকে দাওয়াত করেছি, আপনি মুসলমান হয়ে আমার এখানে আসেন,
নয়তো আপনি ছাড়া পাবেন না। কারণ আপনি যদি ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সুলাইমানের পক্ষ থেকে পরম দয়ালু করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি। আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, আমার প্রতি বাড়াবাড়ি করো না, আমার সাথে অহংকারী করো না, আমার সাথে তুমি মাস্তানি করো না। রে রানী বিলকিস, তুমি সূর্যের পূজা করো, তুমি শিরকি করো, মূর্তি পূজারি করো, আমি নবী সুলাইমানের সাথে বাড়াবাড়ি করো না। আমি হলাম আল্লাহর গোলাম। তুমি যে সূর্যের পূজা করো, যেই সূর্যরে আল্লাহ বানাইলো, আমি এই আল্লাহর গোলাম হয়ে বলছি রে আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, আমার কথা শোনো আর বাড়াবাড়ি না করে আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসো। সিটি দিল হুদহুদ, লম্বা কথা। সিটি যখন দিবে, ছোট্ট পাখি ভিতরে যাইতে পারে না, মানুষ তো যাইতে পারে না, এ পাখি তো যাইতে কোনো অসুবিধা নাই, সে কোন মতো ঢুকে বললো। ঢুকে রানী বিলকিস ঘুমিয়েছে, রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা রেখে চলে আসলো। হঠাৎ করে দেখলো ব্যাপার কি, চিঠিটা কোথায়? তুমি চিঠি দিয়ে তুমি দেখবা তাদের অবস্থা কি, তারা কি চায়। কিছুক্ষণ পরে দেখা যায় রানীর ঘুম ভাঙলে, হঠাৎ দেখা যায় তার বুকের উপরে একটা চিঠি। চিঠি কোথা থেকে এসেছে? এই উজির নাজির, তোমরা কোথায় আছো? মন্ত্রী পরিষদ সভাবর্গকে ডাকলো, তোমরা কোথায় ছিলে? এই চিঠিটা কে দিল? এটা দিকে দেখা যায় সুলাইমানের পক্ষ থেকে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, তুমি বাড়াবাড়ি না করে আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসো। চিঠি দিকে বাসা উল্টা, এটা দিকে চিঠির বাসাই বোঝা যায় বাড়াবাড়ি চলতো না, সিলিন্ডার হয়ে যায় অন্যান্য, ঠিক কিনা বলো? এটা কোনো বাহাদুরি এখানে চলবে না, সিটির বাসা কিন্তু গরম। আচ্ছা কিছু কথা আছে না, বড় সিটি কোয়া লাগে না, একটা কথাই যথেষ্ট। অনেক সময় আমরা সন্তানদেরকে বলি খালি যাইয়া দেখ, কই কিনা এই কথার কি লোড আছে না, এই কথা কি দামি না? খালি যাইয়া দেখ মানে গেলে দেখ কি হইব আল্লাহই জানে। তে সুলাইমান নবী হয় আমার কাছে আসো, বাড়াবাড়ি চলবে না, আত্মসমর্পণ করে চলে আসলো। সভাসদবর্গকে ডাকলো, ডেকে সিদ্ধান্ত নিল একটা কাজ করো। কি কাজ? তোমরা একটা কাজ করো, তোমরা যাইয়া দেখো কিছু উপটকন নেও, হাদিয়া নেও। হাদিয়া নেওয়ার পরে যদি ফিরে আসে, যদি দেখা যায় হাদিয়া গ্রহণ করে, যদি নবী হয় একটা কিছু বোঝা যাবে, কারণ নবী হলে দুনিয়ার প্রতি কোনো লোভ থাকবে। রানী বিলকিস বিশাল ধনভাণ্ডার দিয়ে কিছু সংখ্যক লোকদেরকে দিয়ে পাঠিয়ে দিল। তারা এসে দেখে অবাক, যে সুলাইমানের দরবারে যাবে কিলোমিটারের উপরে কিলোমিটার স্বর্ণ আর রূপা জহরত মণিমুক্তা হীরা, আর এইগুলির উপরে ছাগলে প্রস্রাব পায়খানা করে। ব্যাপার কি? এত বড় রাজ্য, যেই রাজ্যে এত বড় বিশাল রাজ্য, বিশাল সিংহাসন, এই সিংহাসনের চারদিকে এত সুন্দর রাজপ্রাসাদ রয়েছে, মণিমুক্তা রয়েছে, যেই মণিমুক্তা পাওয়ার জন্য মানুষ পাগল। কিন্তু দেখা যায় নবী সুলাইমানের চতুর্দিকে স্বর্ণ জহরত মণিমুক্তা রয়েছে, সেখানে দেখি গরু ছাগলের লেদানি, বুঝলেন, পায়খানা করে, পায়খানা করে 1 নম্বর 2 নম্বর সারে যখন যেটা ইচ্ছা এইটা করে। আসার পরে বলে, সুলাইমান, আমরা রানী বিলকিসের পক্ষ থেকে এসেছি, উপটকন গ্রহণ করুন। তিনি বললেন, না, তোমরা চলে যাও, উপটুকুন নয়, আমরা উপটুকুন করতে রাজি না, আমরা উপটুকুনের জন্য না। শুনো রে, তোমার চেয়ে আমরার বেশি আছে, তুমি এইগুলি নিয়ে যাও আর রানী বিলকিসকে আসতে বলো, না হলে খবর আছে। ঘটনা সংক্ষেপ করে আসছি। তারা যখন নিয়ে গেল, গেছিলাম বাদশার দরবারে, কোনো খাম হইছে না। বাদশার দরবারে গেছি, কোনো খাম হইছে না। এই কাহিনী কি করা লাগবে? বলে যাবই লাগবো, না গেলে তো আরো খবর আছে। বলি এই দেখছি আমরা রানী বিলকিস যেই না মাত্র বাদশার দরবারে, নবী সুলাইমানের দরবারে
আসার জন্য নিয়ত করেছে, রওনা দিবে। এমত অবস্থায় সবগুলো কমপ্লিট, আসার জন্য সে প্রস্তুতি গ্রহণ করলে সেই তখন সময়ে রানী বিলকিস যখন সব কিছু কমপ্লিট করে চলে আসলো, আসবে হঠাৎ করে সুলাইমান নবী জিনদেরকে ডাকলেন, শুনো রে, তোমাদের সাথে একটা পরামর্শ করি, তোমরা একটা কাজ করো, তার সিংহাসনটা কি এনে দিতে পারবে? হাজার হাজার মাইল দূর সিংহাসন, তোমরা কি আনতে পারবে? এক জিনে হয়, আমি এটা পারবো। সিংহলা দিতে হয়, আমি এটা পারবো। কিভাবে পারবে? আপনি বসা থাকতেই আমি এটা নিয়ে আসবো। কেন এবার এটা হবে না? কয় না, এটা হবে না। কেউ সময় চায়, কিতাব প্রমাণ করেছে, তাফসীর গুলাতে প্রমাণ করেছে, না, একদিন সময় দেন, 1 ঘন্টা সময় দেন, 1 মিনিট সময় দেন। নবী সুলাইমান বলেন, না রে দত্ত, 1 দিন সময় দেওয়া হবে না, 1 ঘন্টা সময় দেওয়া হবে না, 1 মিনিট সময় দেওয়া হবে না। তার মানে যাইব হাজার হাজার মাইল দূর। হঠাৎ করে যেখানে জিনরা ফেল, দৈত্য ফেল, মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষকে দেয়। আরে দৈত্য হইলেও আমরা সেরা, দৈত্য হইল কি? এটা বিশ্বাস হয় না? রাত্রিবেলায় ঘুমিয়ে থাকবেন, যদি শয়তানের সাথে যুদ্ধ করতে চান, জিনের সাথে যুদ্ধ করতে চান, ওযু অবস্থায় যদি ঘুমিয়ে যান, একবার যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমান, সারা রাত ঘুমাবে, আপনাকে জিন দৈত্য টাচ করা তো দূরের কথা, আপনার দিকে খারাপ নজর দিতে পারবে না। তাবিজাতি শিখে গেছে, এখন থেকে কেউ আইলো এটা দিব আর টিয়া গল, এইটা উদ্দেশ্য নয় রে বাবা, আপনি আমি বেঁচে থাকবো। বলছিলাম সব যেখানে ফেল। একজন হুজির, উনারই মুরিদ, উনারই কাফেলার লোক, উনার নাম হলো আসিফ বিন বরকিয়া। কি নাম? আমি যে বলতেছি সরাসরি কোরআন থেকে, আসলে গজল আমিও পারি একটু কম বেশ, জিকির আজকার তো হই, কিন্তু এটা ওয়াজের মাহফিল, আমি আসলে এগুলি খুব একটা পছন্দ করি না। গজল গাওয়া তো খারাপ না, এটা ভালো, কিন্তু উপদেশ দেওয়ার জন্য এসেছি, নসিহত। আজকে দেখা যায় সমাজে এই 50,000 60,000 টাকা দিয়ে নিয়ে আইসা ইচ্ছা মতো আধা ঘন্টা গজল, তারপরে জিকির 55 মিনিটে করে খালি ওয়াজও ঢুকছি, কিনা বলেন? তারপরে 1 ঘন্টা 15 মিনিট ওয়াজটা করতে পারলাম না, আল্লাহ যদি বাঁচায় ইউটিউবে আমার ওয়াজের অভাব নাই, কারণ আগামীতে আল্লাহ যদি বাঁচায়, তার মানে আগামীতে একটা বড়ি ফেলাই গেল, ফুলাবান কই হুজুরের ওয়াজ তো শুনছি না, খালি মা বাবার ওয়াজও গেছি আর শেষ হয়ে গেছি, টাইম আগামীতে আইলে ঘরে কিতা তো ওয়াজ করবো, আল্লাহ জানে। আগামীতে বাজেট কত? এবার তো 60,000, গতবার 50 দিচ্ছ না, এবার 60,000, ঠিক কিনা বলে? এইরা নষ্ট করছি আমরা, বক্তার দোষ নাই, নষ্ট আমরা করছি। কে করছে? আমরা করছি। আমরাই তাদেরকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, তারা মেহমান, আমরা তাদেরকে দাওয়াত করেছি। যে উদ্দেশ্য করছি, এই উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য ভালো না, যে আমরা অমুকরে দাওয়াত করলে মানুষ হইব কম, অমুকরে দাওয়াত করলে মানুষ হইব বেশি, ঠিক কিনা বলে? এটা উদ্দেশ্য। কারণ এটা যদি উদ্দেশ্য থাকে, আপনি কখনো সাকসেসফুল হতে পারবেন না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর 2 বছর নয়, 950 বছর হায়াত পাইলেন, 900 বছর দাওয়াত দিলেন, মাত্র মুসলমান হয়েছে 86 জন। কতজন? 86 জন। এইদিকে আমি যাচ্ছি না, কিন্তু দাওয়াত দিচ্ছেন। রাসূলুল্লাহকে বললেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিতে থাকেন, আপনি উপদেশ দেন ওয়ালা, কারা শুনবে আর কারা শুনবে না এটা আপনার দেখার বিষয় নয়, আপনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। সুবহানাল্লাহ। আসিফ বিন বরকিয়া জবাব দেয়, ও আল্লাহর নবী সুলাইমান, যদি আমার একটু সুযোগ দেন, আমি এই মুহূর্তে, আপনি চক্ষুটা বন্ধ করবেন আর খুলবেন, মুহূর্তের মধ্যে হাজার হাজার মাইল দূর থেকে সিংহাসন আপনার কদমে এনে দিতে পারবো।
যে মাত্র সুলাইমান নবী হুকুম দিলেন, হুকুম দিতে দেরি আসিফ বিন বরকি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দান করলেন, যার ভিতর ছিল ইলমে শরিয়ত, যার ভিতর ছিল ইলমে মারিফত, ইলমে মারিফতের দিককে পায়া, ইলমে তাসাউফের দিককে পায়া তিনি এমন জ্ঞান তিনি অর্জন করেছেন। আল্লাহ পাক ওনাকে এমন ক্ষমতা দান করলেন, মুহূর্তের মধ্যেই দেখা যায় সুলাইমান নবী চাইতে না চাইতেই দেখা যায় হাজার মাইলের দূর থেকে, হাজার মাইল দূর থেকে রানী বিলকিসের বিশাল সিংহাসনটা নবী সুলাইমানের দরবারে উপস্থিত। যেই না মাত্র এবার তিনি বললেন এটার চেহারাটা পাল্টিয়ে দাও, যেন সে হঠাৎ করে চিনতে না পারে। রানী বিলকিস আসার পরে দেখা যায় মাইলের পরে মাইল এমন অবস্থা, মার্বেল পাথর দিলেন, তার উপরে নিচে পানি রাখলেন, তার উপরে গ্লাস ফিটিং করলেন। রানী বিলকিস আসবে, সে কাপড় আস্তে আস্তে উঠায় করানো হচ্ছে, এমনকি উঠাইতে উঠাইতে এখান পর্যন্ত হাঁটুর নিচ পর্যন্ত কাপড় উঠাইতেছে, পানি ভরে যায়, দেখা যায় না পা ভরছে না, আসলে এটা নিচ দিয়ে পানির নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। এবার বলছিলাম আসার পরে তিনি বলতেছেন দেখো তো এটা ওইটার মতনই, কইটা তো আমার এটার মতো লাগে। সুবহানাল্লাহ। যাই হোক, আমি যে কথাটি মেসেজ দিতে চাইছিলাম, আল্লাহর নবী সুলাইমান তার ভক্ত, তার মুরিদ, তার উম্মত আসিফ বিন বরকিয়া ইলমে তাসাউফের শিক্ষা পাইয়া নবীও নয়, তিনি কিন্তু নবী না, আল্লাহর ওলি। তিনি কি করছেন, সেই সুলাইমান নবীর কথা মতো চক্ষু মুছতে দেরি রানী বিলকিসের সিংহাসন হাজার মাইল থেকে এনে দিতে দেরি না। সুবহানাল্লাহ। তাহলে মেরাজের বিষয়টা এখানেও কিছুটা ধারণা পেতে পারি, কেননা আল্লাহ পাক ইচ্ছা করলে সবকিছুই সম্ভব। ঠিক কিনা বলেন? আজকে জুমার রাত আলোচনা আমি একদম শেষ পর্যায়ে নিয়ে এসেছি। এখন শেষ পর্যায়ে আজকে জুমার রাত, আজকে জুমার রাত না, আজকে দোয়া কবুলের রাত। আমরা সকলেই একটু মুক্তসর ক্যাম্প করবো, দোয়া করবো, মোনাজাত দেব। জুমার সম্পর্কে একখানা হাদিস আপনাদেরকে বলি। কেউ জুমা, যেমন জুমার নামাজ, কেউ যদি নিজে মনে করে এনকার বশত জুহুদ আল্লাহ এনকার করে জুমা ছেড়ে দেয়, এনকার করে, তুচ্ছ করে জুমার নামাজ ছেড়ে দেয়, কার পড়লে কি না পড়লে কি, দেখছি না আসলে কি হয়, এই ধরনের শুধু এনকার করে যদি জুমার নামাজ ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেন আলা সালাতা লাহু ওয়ালা হাজ্জা লাহু ওয়ালা সাওমা লাহু ওয়ালা বিররা লাহু হাত্তা ইয়াতুব ফামান তাবা তাবাল্লাহু আলাইহি। যদি কোনো মুসলমান এনকার করে যদি কেউ জুমার নামাজ যদি ছেড়ে দেয়, তার নামাজ নাই, তার রোজা নাই, তার হজ নাই, তার যাকাত নাই, তার আমল নাই, হাত্তা বিররা লাহু ফামান তাবা তাবাল্লাহু আলাইহি, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, তার কোনো নামাজ, তার কোনো ইবাদত, তার কোনো বন্দেগী, তার কোনো জিকির আজকার তাসবিহ তাহলিল, তার কোনো যাকাত, তার কোনো হজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। তাহলে বোঝা যায় জুমার নামাজ ছাড়া যাবে না, এনকারও করা যাবে। এবার আসুন, কেউ যদি জুমার নামাজ আগামীকাল রাত্র পড়াইলে কি জুমার নামাজ না, মান গাসালা ইয়াউমাল জুমআতি, জুমার দিন গোসল করে যদি রে, মান গাসালা ইয়াউমাল জুমআতি ওয়াক্তা সালা, গোসল করেছে, ওয়াবাক্কারা, গোসল করে তাড়াতাড়ি চলে যাবে মসজিদের দিকে, ওয়ামাশা, হেঁটে গেছে, ওয়ালাম ইয়ারকাব, কোনো যানবাহনে যায় নাই, গাড়ি ঘোড়াতে যায় নাই, বাসা থেকে রওনা দিয়েছে, ঘর থেকে রওনা দিয়েছে মসজিদে নামাজ আদায়ের জন্য, হাঁটতে হাঁটতে গিয়েছে, ওয়ালাম ইয়ারকাব, হাঁটে নাই, ওয়ালাম ইয়ারকাব, কোনো বাহনে চড়ে নাই, ওয়ামাশা, হেঁটে চলেছে, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের পাশে বসেছে, ওয়াসতামা, ইমামের কথাগুলি শুনেছে, ওয়ালাম ইয়াবলুগ, কোনো কথা বলে নাই, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন, কোনো খারাপ বাজে কোনো কথা বলে নাই, আমালু সানাতিন আজরিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ রে, জুমার দিন যদি এই আমলটা যদি তুমি করতে পারো, তোমার ঘর থেকে বের হয়েছো, যতটি কদম লাগছে প্রতিটা কদমের বিনিময় 1 বছরের নফল রোজা, 1
বছরের ইবাদত, 1 বছরের নামাজ তোমার আমলনামায় দেওয়া হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী মেরাজে গেলেন রে, মেরাজে যাওয়ার পরে দেখলেন একদল লোকগুলি এমন অবস্থা হয়েছে, জীর্ণ শীর্ণ, শরীরের মধ্যে কিচ্ছু নাই, জাহান্নামের আগুনে আছে। এমন লোকগুলি দেখলেন শরীরটার মধ্যে কোনো গোশত নাই। লাইলাতু উসরিয়া আলা কওমিন বুতুনিহিম কালবুয়ুতি ফিহাল হাইয়াত। পেটটা ঘরের মতো বড়, নিজের শরীরটা এত বড় না, কিন্তু পেটটা ঘরের মতো বড়। কালবুয়ুত, পেটটা ঘরের মতো বড়। তুরামিন খারিজি বুতুনিহিম, বাহির থেকে পেটের অবস্থাটা দেখা যায়, ভিতরে সাপ কিলকিল করতেছে। যেমন ভাবে কোনো মাগুর মাছ বা শিং মাছ বালতিতে রাখলে পরে কিলকিল কিলকিল করে, ঠিক সেইভাবে বড় একটা পেট দেখা যায়। ওই পেটের ভিতরে গ্লাসের মতো ভিতরের অবস্থাটা দেখা যাচ্ছে। নবী বলেন তুরামিন খারিজি বুতুনিহিম, আমি দেখতেছি। নবী বলেন আমি দেখলাম তার পেটের ভিতরটা এত বড় ঘরের মতো, আর বাহির থেকে ভিতরের অবস্থা দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম জিবরাইল, ফাকুলতু মান হাওলাই ইয়া জিবরাইল, এগুলি কারা রে, এত বড় পেট, তার পেটের ভিতরে সাপে দংশন করতেছে, এগুলি কারা? তখন সময় জিবরাইল জবাব দেয়, নবী গো, ক্বালা হাউলাই আকালাতুর রিবা, এরা হলো সুদখোর। নাউজুবিল্লাহ বলেন। এরা হলো সুদ আলী, বুঝেন না? সুদ আলী, তার মানে সব সময় সুদের উপরে চলে। হাজী সাহেবের বউ সুদ খায়, হাজী সাহেব জানে না। আপনাদের এলাকায় নাই এটা? আছে? থাকলে দোয়া করি, তাদের প্রতি ঘৃণা না, থাকলে দোয়া করি আল্লাহ যেন হেদায়েত নসিব করে। হাজী সাহেব জানে না তার বউ সুদ খায়, কারণ তার বউ 500 টাকা লগ্নি লাগায়, 1000 টাকা লগ্নি লাগায়, কিন্তু হাজী সাহেব জানে না তার বউ সুদ খায়। প্রত্যেকটা ফ্যামিলি, অধিকাংশ ফ্যামিলিতে বিভিন্ন নামে বেনামে সুদ আছে। কয়টা একটা ব্যবসা, কোরআনের প্রমাণ, কয়টা একটা ব্যবসা। নাউজুবিল্লাহ বলেন। ঠিক তদ্রুপ ভাবে আপনি যত বড় হাজী হন, যত বড় রাবেয়া বসরি হন, যত বড় আমলদার হন, আমার নবী বলেন মানিস্তারা সাওমান বিআশারাতি দারাহিম ওয়া ফি দিরহামুন হারামুন লা ইয়াকবালুল্লাহু সালাতাহু। যদি কেউ 10টা দিরহাম দিয়ে, 10টা টাকা দিয়ে একটা কাপড় যদি ক্রয় করে, 10 টাকা দিয়ে যদি একটা কাপড় ক্রয় করে, 9 টাকা যদি হালাল হয়, 1টা টাকা যদি হারাম হয়, তাহলে এই কাপড় দিয়ে লালা সালাতাহু, তার নামাজ হবে না। তার এই কাপড় এমন কি দাম আলাইহি, যতক্ষণ পর্যন্ত এই কাপড়টা তার শরীরে পরা থাকবে, এই কাপড় পরে যদি লাইলাতুল মেরাজে রাকাতের পর শত শত রাকাত নামাজ পড়ে, সিজদার মধ্যে সারা রাত কাটিয়ে দেয়, যেই কাপড়টা সে পড়েছে ওই কাপড়টা 10 টাকার মধ্যে 1 টাকা হারাম। এই কাপড় দিয়ে সারা জীবন নামাজ পড়লে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বুঝেন নাই? তা আমরা সুদ থেকে বেঁচে থাকবো। আল্লাহ নবী দেখলেন সুদের অবস্থা, বেনামাজির অবস্থা আরো কঠিন। বেনামাজির অবস্থা দেখলেন তাদের আযাব হচ্ছে, বেবিচারিনীর অবস্থা আরো দেখলেন খারাপ, বেবিচারের অবস্থাও দেখলেন খারাপ। বেবিচার যে জিনা করে, নিজের বউ রেখে আরেক বউর দ্বারে যায়, যেটা রেখে পরকিয়া। কি কিয়া? পরকিয়া বুঝেন না? তার বউ আছে, বউ তুই আরেক দিকে যায়। নবী বলেন মেরাজে গেলাম রে, একদল লোকের পাশ দিয়ে গেলাম, দেখলাম তার সামনে বুড়াট বড় একটা হাড়ি আছে, ওই হাড়িতে সুন্দর গোশত পাকানো আছে, কিন্তু ওই লোকটা গোশতের দিকে তাকায় না। এই লোকটা এগুলি ভালো খাবারগুলি খায় না, ওই লোকটা এমন খাবার খায় পচা দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত খাবার খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে জিবরাইল রে, এগুলি কারা রে? নবী বলেন, নবীর দরবারের জিবরাইল জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো ওই লোক যারা নিজের হালাল বউ রাইখা বাবির সাথে ফিল্ডিং মারে, বুঝছেন? বন্ধুর বউর সাথে ডেডিং মারে,
মোবাইলে কথা কয়া প্রেম প্রীতি করে, বাজে আচরণ করে, বেবিচারি করে, তার হালাল বউ করে আছে, কিন্তু অন্যের কাছে যায়, তার হইল এইরকম শাস্তি। এইভাবে আল্লাহর নবী বলেন, আমি দেখলাম একজন লোক বেবিচারিণী মহিলা, ওই মহিলাদের কেমন অবস্থা, তাদের স্তনটা এমন ভাবে লোহার এই কাশি দ্বারা এমন ভাবে দিয়া এইভাবে লটকাইয়া রাখছেন। বলে এইগুলি কারা? যারা দুনিয়ার জমিনে নিজের স্বামী, নিজের সতী সাধ্যী, নিজের সৎ স্বামীর রাইখা অন্যের কাছে সময় দেয় অবৈধভাবে, ওই মহিলাদের এই শাস্তি। আবার দেখা যায় কিছু লোক, এবার আমাদের উপরে পড়ে যায় গভীর মনোযোগ, কিছু লোকদের কি দেখেছি, আল্লাহর নবী বলেন মেরাজ থেকে আসার পরেও ওয়াজ করতেছেন আর বলেন আমি দেখেছি কিছু লোকের জিহ্বারে ধরে আল্লাহ টান দেয়, ফেরেশতা দ্বারা টান দেওয়ার পরে আগুনের পেরেক দিয়ে মেরে, তারপরে আগুনের কাছে দিয়ে কাটে, তারপরে আবার জোড়া লেগে যায়, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আগের মতো হয়ে যায়, মরেও না বাঁচেও না। আমি জিজ্ঞেস করলাম এইগুলি কারা? আমাকে জানানো হলো তারা হলো এই লোক যারা দুনিয়ার জমিনে কোরআনেও নাই, হাদিসেও নাই, মন গড়া কথাগুলি বানিয়ে বানিয়ে মানুষের কাছে বলতো, ইচ্ছা মতো কোরআন হাদিসের বেলায় মিথ্যা কথা বলতো। তাদের ব্যাপারে এই শাস্তি হয়েছে, এই শাস্তি কাল কিয়ামত পর্যন্ত হবে। বুঝেন নাই? যারা ওয়াজ নসিহত করছে আপনি অনলাইন বেশি টাকায় দেবে, কিন্তু দেখা যায় এই আজে বাজে কথাগুলি বলছে, কোরআনেও নাই, হাদিসেও নাই, কিন্তু এই কথাগুলি বলার দ্বারা এই বক্তা নিজে নষ্ট হয়ে যাচ্ছে, জাহান্নামের কাশি দ্বারা তার জিহ্বাকে কেটে ফেলে দেওয়া হবে। আমি আলোচনা দীর্ঘায়িত না করে এখনই আমি মোনাজাতের দিকে যাব। সংক্ষেপে বলছি, এই মাহফিল আগামীতে হোক, আগামীতে চান আপনারা এত মানুষ অবশেষে হবেন এটা আমি বুঝতে পারিনি। আমার যতটুকু আলোচনা করেছি খারাপ লাগছে কি? কিছু একটা বাড়ি নিয়ে যেতে পারবেন তো? কিছু একটা অবশেষে আমি একটা মেসেজ দেবো শেষ সময়ে, এই যে এই মাহফিল, এই বেহেশতের বাগান, আগামীতে এই প্যান্ডেলটা হোক, একজন, দুইজন, তিনজন, যে যেমন পারে করে বলেন। আমি সংক্ষেপে যত তাড়াতাড়ি বলবো তত তাড়াতাড়ি দোয়া হয়ে যাবে।